নমস্কার বন্ধুরা, হোম কুকিং উইথ অনন্যায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। সামনেই দুর্গাপূজা, বাঙালির সবথেকে বড় উৎসব। আর দুর্গাপূজা মানেই নানান রকম খাওয়া দাওয়া, বিভিন্ন দিনের বিভিন্ন মেনু। এই দুর্গাপুজো উপলক্ষে আজ আমি এমন একটি রেসিপি শেয়ার করব, যেটি ভেজ বা ননভেজ দুটোর সাথে অসাধারণ যায়। সেটি হলো বাসন্তী পোলাও বা আমাদের সবার প্রিয় মিষ্টি পোলাওয়ের রেসিপি। তাহলে চলুন দেখে নিই আমি বাসন্তী পোলাও বা মিষ্টি পোলাও কিভাবে বানাই। প্রথমেই আমি এখানে 1 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার চালটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে 1 টিস্পুন হলুদের গুঁড়ো আর হাফ টিস্পুনের থেকে একটু বেশি গরম মশলা দিয়ে দেবো, 1 টিস্পুন মতো ঘি। এবার এই সমস্ত উপকরণগুলো আমি হাতের সাহায্যে চালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা পাত্রের মধ্যে 2 টিস্পুন মতো ঘি আমি দিয়ে দিচ্ছি। ঘি গরম হলে এর মধ্যে কিছু কাজু বাদাম দিয়ে দেবো। কাজু বাদামগুলো অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিলাম। এবার কাজু কিশমিশটা ভালোভাবে ভেজে নিচ্ছি, নিয়ে এগুলোকে তুলে নেব। এবার ওই একই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাইচি আর কিছু লবঙ্গ। এই গরম মশলাগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। নিয়ে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি। চালটাকে একটু আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম। নিয়ে এর মধ্যে গ্রেট করে রাখা একটু আদা দিয়ে দিলাম। আদাটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। নিয়ে এবার পুরো চালের সাথে আমি আদাটাকে ভালো করে মিশিয়ে খানিকক্ষণের জন্য চালটা আমি নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। প্রথমে 1 কাপ জল দিলাম, তারপরে পৌনে 1 কাপ মতো জল আমি এখানে দিয়ে দিচ্ছি। তাহলে 1 কাপ চালের জন্য পৌনে 2 কাপ মতো জল আমি এখানে ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন। জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। জলটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশগুলো আমি দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে এটি কভার আপ করে দেবো। দিয়ে লো আঁচে আমি এটা রান্না হতে দেবো 5 মিনিটের জন্য। এখানে কভারের ছিদ্রটা আমি একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিলাম। 5 মিনিট পরে আমি এই অবস্থায় পোলাওটা আরও 3 মিনিটের জন্য ফ্লেম বন্ধ করে রেখে দিয়েছিলাম। দেখুন পোলাওটা আমার সম্পূর্ণ রান্না হয়ে গেছে, সুন্দর ঝরঝরে হয়েছে। আর পোলাওয়ের চালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি টোটাল 8 মিনিট মতো রান্না করেছি কভার আপ করে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো চিনি। চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এবার হালকা হাতে আমি চিনিটা পোলাওয়ের সাথে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা অফ করে রাখা আছে। এবার ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে হালকা হাতে 2 মিনিটের জন্য আমি কভার করে রেখে দেব, যাতে করে চিনিটা আমার পোলাওয়ের সাথে সম্পূর্ণভাবে মিশে যায়। তৈরি হয়ে গেল আমার মিষ্টি পোলাও। পুজোর দিনগুলো সবার খুব আনন্দে কাটুক, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের পর্বটি এখানেই শেষ করলাম। নমস্কার।